হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব উইকেন্ড ডেস্টিনেশন ফ্রম কলকাতাতে একটা খুবই পপুলার জায়গা, যেটা একটু অফবিট এখন আপাতত, বাট তোমরা গেলে নিশ্চয়ই এটা ভালো লাগবে। সো এই জায়গাটার নাম হলো 108 শিব মন্দির, যেটা কালনায় অবস্থিত। সো কলকাতা থেকে কালনা মোটামুটি 100 কিলোমিটার ডিস্টেন্সে আছে এবং তোমরা দুটো ওয়েতে এখানে রিচ করতে পারো। ফার্স্ট হচ্ছে তোমরা পার্সোনাল কার নিয়ে তো আসতেই পারো, আর সেকেন্ড হচ্ছে ভায়া ট্রেন। তো আমরা যে অপশানটা অ্যাভেল করেছিলাম সেটা হলো ভায়া ট্রেন। তো এই ভ্লগটাকে এন্ড অবধি অবশ্যই দেখো, বুঝতে গিয়ে যে তোমরা কিভাবে এই জায়গাটা রিচ করতে পারো। সো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম হলো 108টা শিব মন্দির। সো এটা কালনা, মানে যেটা হলো কাটোয়া লাইনে অবস্থিত, এবং জায়গাটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের। তো এর জন্য যে ইজিয়েস্ট ওয়ে সেটা হলো তোমরা কাটোয়া লোকাল ধরে হাওড়া থেকে ডাইরেক্টলি কালনা স্টেশনে নেমে যেতে পারো, এবং সেখান থেকে মোটামুটি 10 মিনিট লাগে এই লোকেশনটাতে রিচ করতে। এটা কারেন্টলি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে কন্ট্রোল আছে, এবং এখানে ঢোকার জন্য টিকিট লাগবে যদি তোমরা ভিডিওগ্রাফি করতে চাও। আর যদি ভিডিওগ্রাফি না করতে চাও তাহলে তোমরা এমনি উইদাউট টিকিটেও আসতে পারো। সো দিস ইজ দ্য প্লেস যেটা তোমরা দেখতে পাচ্ছ। সো যেদিন আমরা গেছিলাম সেদিন ওয়েদারটা অ্যাভারেজ ছিল, মানে না খুব সানি আর না খুব ক্লাউডি। তো সেখানে আমি তোমাদের সাথে ভিউটা শেয়ার করছি। তোমরা যদি এই জায়গাটা আগে গিয়ে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। সো এই 108টা শিব মন্দিরের মধ্যে 74 কটা শিবলিঙ্গ যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ডের মধ্যে আর ইনার সার্কেলটার মধ্যে। এবং এটার মেন জিনিসটা হলো এটা আফটারনুনে ক্লোজ থাকে বেশিরভাগ দিন। সো মেন ভিজিট করার টাইমটা তোমরা দেখে নেবে, মনে হয় দুপুর 12:30, কিন্তু আমরা যেদিন গেছিলাম সেদিন 12:30টার সময় ওটা বন্ধ হয়নি, বাট আইডিয়ালি অন্যান্য দিন নাকি ওটা 12:30তেই বন্ধ হয়ে যায়। সো তোমরা ট্রাই করবে মর্নিংয়ে চলে আসতে, যাতে একটু ক্রাউডটা কম হয় এবং তোমরা ভালোভাবে জায়গাটা এক্সপ্লোর করতে পারো। যেটা আমি বললাম যে এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারেই কন্ট্রোল। তো এর আন্ডারে আরও 3টে জায়গা তোমরা ঘুরতে পারো, যেটা এর অপোজিটেই আছে। বাট একটা সিঙ্গেল টিকিট কেটেই তোমরা 108 শিব মন্দির প্লাস বাকি যে 3টে জায়গা আছে সেটাও ঘুরতে পারো। সো সেই জায়গাটা হলো ফার্স্ট লালাজি মন্দির, তারপর প্রতাপেশ্বর টেম্পল, আর তাছাড়া আছে কৃষ্ণচন্দ্র মন্দির, আর একটা কালনা রাজবাড়িও আছে। সো তার মধ্যে তার স্পেসিফিক কার্ভিংসগুলো খুব ভালো, যেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি। সো এর উপর আমি আরও কিছু ভ্লগস বানাবো। সো এটা হলো ফার্স্ট পার্ট। তোমরা যদি এই চ্যানেলে নিউ থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং বাকি পার্টটার জন্য স্টে টিউন ফর দ্য নিউ ভিডিও। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এই 108 শিব মন্দিরে কার্ভগুলো কতটা ইউনিক, এবং আর্কিটেকচারটাও তোমরা দেখতে পাচ্ছ। সো এটা তোমাদের ভালো করে দেখানোর পরে আমি তোমাদের নিয়ে যাচ্ছি সেকেন্ড প্রতাপেশ্বর টেম্পল এবং লালাজি টেম্পলে। সো তার সাথে আমি তোমাদেরকে কালনা রাজবাড়িটাও দেখাচ্ছি। সো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। সো ওখানে বেশ কিছুক্ষণ এক্সপ্লোর করার পর এবার আমরা চলে এসেছি অপোজিট সাইড অফ দ্য আম্বিকা কালনা 108 শিব মন্দির, এবং এই জায়গাটার নাম হলো কালনা রাজবাড়ি, যেটা তোমাদেরকে বললাম। এবং আমরা টুয়ার্ডস লালাজি টেম্পল এবার যাচ্ছি। সো তোমরা দেখতেই পাচ্ছ যে জায়গাটা কেমন। এটা হলো লালাজি টেম্পলের সাইনবোর্ডটা। সো এই হলো জায়গাটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। সো এই জায়গাটাতে যদি তোমরা আগে এসে থাকো অবশ্যই জানাবে। এবং এর পিছনে যে টল বিল্ডিং স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটাই হলো মেন টেম্পলটা। সো দুপুরবেলার দিকে এখানে ভোগ দেওয়া হয়, তোমরা টিকিট কেটে এখান থেকে ভোগ কালেক্টও করতে পারো যদি তোমাদের এখানে ভোগ খাওয়ার থাকে। বাট আমাদের কাছে টাইম কনস্ট্রেন্ট ছিল বলে আমরা সেটা অ্যাভেল করতে পারিনি। সো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এখানে থেকে গিয়ে ভোগটা খেয়ে যেতে পারো।
সো এই কৃষ্ণচন্দ্র মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ঠিকঠাক টাইমে আসার জন্য ভিউটা আমি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারছি। এবং যেদিন আমরা গেছিলাম সেদিন খুব ভিড়ও ছিল না, বাট এই জায়গাটা অবভিয়াসলি তোমরা ওয়েস্ট বেঙ্গল আসলে এই জায়গাটা ভিজিট করবে, বিকজ এটার একটা খুবই হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে এবং অবভিয়াসলি এই জায়গাটা আসলে তোমাদের ভালো লাগবে, আই এম ড্যাম শিওর। সো যারা যারা উইকেন্ড ডেস্টিনেশন অফ কলকাতা হিসাবে ভালো একটা জায়গা কনসিডার করছো, তোমরা উইন্টার সিজনে অবভিয়াসলি এই জায়গাটায় ঘুরতে আসতে পারো। সো এখানে বেশ কিছু টাইম স্পেন্ড করে আমরা এবার ফাইনালি বাড়ি চলে যাবো। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি।